প্রিয় দর্শক, আমরা চলে আসছি আজকে জিয়া উদ্যান, যেখানে একটা লোক চা বিক্রি করে। সে আমার সাথে কি করেছে তো চলুন আজকে আপনাদেরকে দেখাই। চলো চলো চলো। পারবো না গো পারবো না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ হে গো মাটি। ও ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে কোনো রকম। তো আপনি শুনলাম নাকি ভালো গান করতে পারেন, এটা কি সত্যি? হ্যাঁ, গান তো করি, অনেকেই শুনে, নিজেরও কিছু বানানো গান আছে, মানুষের গান গাই। এই চা বিক্রি রেখে কেন গান করেন? গান করি, আমার কিছু দেনা পাওনা আছে, যদি কোনো সহযোগিতা পাই তাহলে দেনা পাওনা শোধ করব, সেই উদ্দেশ্যে আমি ঢাকাতে এই চা বেচি, মানুষকে গান শোনাই। এর আগে কি আপনাকে কোনো ইউটিউবার নিছিল গান গাইতে? হ্যাঁ, অনেক ইউটিউবার নিয়েছে, তারা নিজেরা ইউটিউবে দিয়ে তারা ইনকাম করতেছে, মাঝে সাঝে হয়তো কিছু দেয়, 200-500-1000 দেয়, ওইটাতে কোনো রকম একটা গান থেকে কম না হলেও তো অনেক টাকা ইনকাম হয়, ওইখান থেকে আপনাকে কত টাকা দেয়? একটা গানে অনলি 20,000 টাকা দিয়ে পেয়েছিলাম, তাছাড়া আর সেরকম বড় অ্যামাউন্টের টাকা পাই নাই। আপনাকে নিয়ে গান গাওয়ায় কিন্তু আপনাকে টাকা দেয় না ওরকম? না, কোনো নিজের ফেসবুকে ছাড়ে। তো আপনি কি চান, যে গান গেয়ে ভাইরাল হতে বা ভালো একটা প্রতিষ্ঠানে যেতে? হ্যাঁ হ্যাঁ, সেটা তো চাই, লাইন তো পাইতেছি না, সেই যে উদ্দেশ্যে ঢাকাতে ঘুরি, বিভিন্ন জায়গাতে গান শোনাই মানুষকে। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ আছে, 2টা ছেলে আছে, তারা একটা পড়াশোনা করে ইন্টারমিডিয়েট, আর একটা এবার ম্যাট্রিক দেবে। তো আপনার এই গানগুলা যদি আমরা সবাই সমাজে তুলে ধরি, তো তাহলে কি আপনি ভালো একটা জায়গায় যেতে পারবেন? আশা তো করি যাবো, কিন্তু মানুষে ইনকাম করে নিতেছে আবার গানে। আসলে এই চা বিক্রি করে আপনার সংসার কিরকম চলে? টানা পড়ার মধ্যে যায়, মাঝে মধ্যে জিনিসপত্র হারায় যায়। কদিন আগে ফ্ল্যাশটা ভেঙে গেছে, আর একটা চুরি হয়ে গেছিলো, ওই ছাগল বিক্রি করে কোনো মতো কিনছি কিনা। প্রিয় দর্শক, উনি কথা বলতে পারতেছে না, কিন্তু মানে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। আসলে চাচা, আপনার সংসার চালাতে কি অনেক কষ্ট হয়ে যায়? এই সকাল 4টার সময় তো আসি, ভোরে এসে সকাল 4টায় সে আসে এখানে চা বিক্রি করতে। তার ভিতরে এমন কিছু প্রতিভা আছে যেটা উনি দেখাতে চায় কিন্তু পারে না। অনেক ইউটিউবাররা নিচে তাকে গান গাইতে, কিন্তু তার প্রতিভাটাকে তুলে ধরছে, কিন্তু তাকে পারিশ্রমিকটা বেশি দেয় না। এ বিষয়ে আপনি কি বলতে চান? কি বলবো, আল্লাহ মেধা দিয়েছে, আল্লাহ কণ্ঠ দিয়েছে, হয়তো পয়সা দেয় নাই, যার কারণে হয়তো প্রতিষ্ঠিত জায়গাতে যেতে পারি না। আচ্ছা চাচা, আমাদেরকে একটা ভালো গান গেয়ে শোনাইতে পারবেন এখন? এই যে প্রতিষ্ঠিত হতে পারেন নাই, তো এই যে কষ্ট হয় নাকি? কষ্ট তো আছে, নাহলে ভোরে আসি সারাদিন। জীবনে তো দুঃখ হয়, এই যে রাস্তা করে চা বিক্রি করে, জি, এই দুঃখের কথাটা একটু বলো। দুঃখের কথা কি বলবো, দুঃখ তো আছে, দুঃখ তো এটা পূরণ হওয়ার না। আমার একটাই দুঃখ, যে আমার যে ঋণগুলো যদি শোধ করতে পারি তাহলে হয়তো একটু স্বস্তি পাবো। এই বয়সে যে খাটনি, হাড় ভাঙা পরিশ্রম করি, হ্যাঁ, এটাই কষ্ট লাগে। সারা দেহ হে গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ হে গো মাটি। ও ওরে, এই না ভুবন ছাড়তে হবে 2 দিন আগে পরে, ওরে এই না ভুবন ছাড়তে হবে 2 দিন আগে পরে, বিধি একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে, আমি ওই না ঘরে থাকতে একা